কোরআন শোনাচ্ছি, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমানের ছেলেরা, আল্লাহ তোমাকে দয়া করে মানুষ করেছে, করুণা করে উম্মতে মুহাম্মাদি করেছে, আরো করুণা করে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছে। আর আসার সময় আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময়তে মুসলমান হয়ে যেতে বলেছে। মুসলমানের ছেলে হলে ক্ষমা নাই, মুসলমান গেলে কোনো মুসিবত নাই। অমুসলমানের ছেলে কবরে মুসলমানের কোনো মুসিবত নাই, হাসরে মুসলমানের কোনো মুসিবত নাই, কিয়ামতের ময়দানে মুসলমানের কোনো মুসিবত নাই। শুনে যাচ্ছি, শুনে রেখে দেন, মুসলমানের ছেলেদের জন্য মুসিবত। ছেলে হলে হবে না, ছেলে হলে হবে না, মুসলমান হয়ে যেতে হবে। মুসলমানের নমুনা, আল্লাহ ডাকলে ছুটে যাবে, কারো কথা মানবে না। মুসলমানের নমুনা, এতিম মিসকিনকে দিয়ে খাবে, শুধু নিজের পেটের দিকে তাকাবে না। মুসলমানের নমুনা, সালাম না দিয়ে বাড়িতে ঢুকবে না। মুসলমানের নমুনা, নবীর সুন্নতকে কোনো দিন হারাবে না। আমি আপনি ভেবে দেখি, মিসকিনকে কত দিয়েছি, নাতি পোতাকে কত দিয়েছি। মুসলমানের ছেলে বলেন নামাজ পড়ে শুয়েছি, না আগে শুয়ে তারপরে নামাজ পড়েছি। মুসলমানের ছেলে, যদি মুসলমান হতে চাও তো কোরআন শোনাচ্ছে, নবীর সুন্নতটা গায়ের চাদর আর ওড়না বানিয়ে নাও। মায়ের গায়ের ওড়নাটা নবীর সুন্নত হবে। মুসলমান, তোমার গায়ের চাদরটা নবীর সুন্নত হবে। সুন্নত থেকে তুমি যখন সরে যাবে, দুনিয়া তোমাকে মুসলমান বলে নাম দেবে, দুনিয়া তোমাকে মুসলমান বলে ডাক দেবে। আমার আল্লাহ মুসলমানের খাতা থেকে তোমার নামটা বাদ দেবে। কি বলে? এজন্য আমি আপনি তিনি সে, যে যাকে যা বলছে বলুক, যে যাকে যে সম্মান দিচ্ছে দিক। কোরআন শোনাচ্ছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, দুটো শব্দ শুনে রাখেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। অবিশ্ববাসী, খবরটা শুনে নাও। 10 পারা সূরা আনফালের 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু, ওরা হলো ঈমানদার, ওয়া হাজারু, আমি ডাকলে যারা হাজিরি দিয়েছে, আমি ডাকলে যারা হাজিরি দিয়েছে, কাজের শেষেতে নয়, সময় পেলে নয়, বড় হলে তারপরে দেখি, টাইম পেলে তারপরে, যদি কাজ না থাকে তো আসবো। এ তো চিটিংবাজি কারবার। আপনি বলছেন হ্যাঁ সত্য, কথাটা ঠিক, কিন্তু খুব কাজের চাপে আছে, জানেন, খুব ব্যস্ত আছে। বড় ভাই তুমি, এই দেখো, তুমি আমাকে বলছো, আমি একটা চাকরি করি, আমার কত ডিউটি জানো। রাব্বে জুল জালাল বলে, ডিউটিটা তোকে কে দিয়েছে? আমি আল্লাহ যদি চাইতাম এসির তোলা থেকে তুলে রিস্কার উপরে বসাতাম, আমি আল্লাহ যদি চাইতাম ওই রিস্কার ওপর তুলে তোকে এসির তোলাতে বসাতাম। একই মায়ের বুকে দুজন চেপে বড় হলি, একই বাপের রক্তে দুজন তৈরি হলি, একই স্কুলে দুজনা পড়াশোনা করলি, তোকে এসির তোলাতে বসিয়ে দিয়েছি, নরম তুলোর মতো বডিটা বানিয়েছি, তোর বড় ভাইকে রিস্কার উপরে বসিয়েছি, পাচাটা বাঁদরের মতো শক্ত করে দিয়েছি, টিপলে বুঝতে পারা যায় না পাথরের উপরে পড়েছে না পাচার উপরে। ঘুমের ঘরে হাত বুলিয়ে মনে করছে চটে হাত মারছে, হাত মারছে। ওর বড় ভাই লাফিয়ে, এই কোথায় হাত দিচ্ছিস? বড় ভাই তোমার পাচা বুঝতে পারি না, আমি মনে করছি না হাড়ির পিছনে হাত দিচ্ছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলে এর পরেও চালাকি করছিস। আল্লাযীনা আমানু ওয়া হাজারু, ডাকলি সাড়া দিয়েছে, যখন ডাক এসেছে, চাষ আটকাতে পারে নাই, চাকরি আটকাতে পারে নাই, মিল আটকাতে পারে নাই, ফ্যাক্টরি আটকাতে পারে নাই, কল আটকাতে পারে নাই,
কারখানা আটকাতে পারে নাই, যৌবন আটকাতে পারে নাই, পৃথিবীর কোনো বিপদ আর মুসিবত আটকাতে পারে নাই। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, রিজালুল্লাহ তুলকিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 18 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসী শুনে রাখো, আমার বান্দাদের নমুনা আমি যখন দেখেছি, আমার যখন হুকুম এসেছে, চাষ একদিকে আমি একদিকে, চাষকে তালাক দিয়েছে, আমাকে তালাক দেয় নাই, একদিকে ব্যবসা একদিকে আমি, ব্যবসা ছেড়ে দিয়েছে, আমাকে ছেড়ে দেয় নাই, একদিকে যৌবন আর একদিকে আমি, যৌবনকে টাটা বলে বিদায় করেছে, আমাকে বিদায় করে নাই। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ইজ্জতের আসনে ওকে বসাবো আর বেহিসাব রুজি দেবো। পৃথিবীর মানুষ কল্পনা করতে পারবে না, পৃথিবীর মানুষ ভাবতে পারবে না ও কোথা থেকে পেলু আর কি করে এমন হলো। একটা সময় আমাদের পাড়ার ইমাম থাকতো, জামার পিছন দিক ফাটা, লুঙ্গি মাঝখানে গিরোমার। তখন হ্যাঁ এই ইমাম ঠিক আছে। এখন ইমামদের লুঙ্গি 400-500 টাকার নিচে লুঙ্গি পড়ে না কি জি। আর সাইকেল তো কেউ চাপেই না, আবার যে মোটর সাইকেল চাপে সে মোটর সাইকেল চাপ মানুষ দেখে তো তখন মনে মনে করে সারা কোথায় ঝেড়েছে মনে হয়। তোর বাপের ঝেড়েছে আর কাজ ঝাড়বে? এই বোকা কোথাকার, তোর বাপের ঝেড়েছে, বুঝতে পারি না কাজ ঝেড়েছে। আল্লাহ ওকে দিয়েছে, তুই তাকিয়ে দেখ। এখন তো বাংলায় মোটামুটি যতগুলো বক্তা ঘুরে বেড়ায়, 4 চাকা নাই এরকম বক্তা কেউ নাই, আছে? হ্যাঁ, চিন্তা করছি স্কুলে মাস্টার আসলা 30 বছর মাস্টার করে গাড়ি কিনতে পারিনি, বলছে না ও রাতের ঘুম হবে, সব মাস্টার দেখবি সব যক্ষা, তার কলেরা, আর তা নয় ওই স্টোক ফটাফট মরছে, স্টোকে মুরগির মতো টটাম মরছে মাস্টাররা। কেন না আফসোস করে পড়ে 30 বছর চাকরি করে, 30 বছর চাকরি করে বাস কক করে ওটা একটা চলছে, কলমা পড়েছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, আর যেই মরেছে মলছার দেখলে আলহামদুলিল্লাহ। মল্লে কি বলতে হয়? এই মল্লে কি বলতে হয়? ইন্নালিল্লাহ। আর পাড়ার ইমামরা বলে আলহামদুলিল্লাহ। বলে কেন? বলে শালা এমনি তো কোনোদিন ডাকতো না, এইবার ডাকবে। সারা বছর তো কোনোদিন ডাকতো না, এইবার ডাকবে। হুজুর দেন কলমাখানটা করে দেন। বলছে হ্যাঁ আমি জানি। একটা দাওয়াত হলো, তারপর বলে 4 দিনেরটা পড়িয়ে দাও। বলে দেখছো 2টো দাওয়াত হলো, তা 40 টাকা তো দিতেই হবে, ওটা একদম মাস্ট, হ্যাঁ না? তাই কটা হলো? 3টে হলো। বছর শেষ হলে 1 বছর ঘুরে গেছে, ফিরতে একবার আর ইন্নালিল্লাহ বলবে, মাইকে বলবে ইন্নালিল্লাহ, আর মনে মনে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক 3-4টে দাওয়াত হয়ে গেছে। অবস্থা খালি বুঝে দেন, অবস্থা বুঝে দেন, খালি বুকে ফুঁক দিচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ। বলে কেন? যাক 4টে দাওয়াত তো হয়েই গেল। এরকম যদি খানচারিক মরে মাসে, তো ইমাম সাহেব ওই স্কুলে জীবনে যাবে না। ও খালি দোয়া করবে, খোদা মাইনে দিক আর না দিক, মাসে 4টে করে তুলে দিবি। খালি হাসে, খালি 4টে করে যদি তুলে নেয় প্রত্যেক মাসে, কি বলেন জি, ডিম, মুরগি, ঘি, মাছ, পয়সা, মিষ্টি, ইমাম সাহেব ঘরে খালি লাইন দিয়ে চলে আসবে। এটা কি? হুজুর কোরআন শরীফ পড়েছিল, দোয়া করে দেবেন। 30টা মিষ্টি, ভেতরে 20টা টাকা। ও তুলে খাচ্ছে, বলছে আল্লাহ আর একটা মর। আপনার জন্য বলি নাই, পাড়ার লোকেরা বলবে এই মাল বসে আছে পেছন থেকে। তা কি করবে? দেখে তো সহজে খাওয়াই নাই, এখন কি জি আর বলবো না, বুঝলাম। এই হালাত আমাদের, এই অবস্থা, এই জাতি এই জায়গায় এসেছে। আর বছর আমার দাওয়াত করবে, সালা আনিনি, সব যত সব বার করছে,
বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সতী মানুষরা, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার ওরা যারা ডাকলে সাড়া দেবে, ওয়াজাহাদু, সাড়া দিতে গিয়ে বাধা যত পড়বে সব সরিয়ে দেবে। বিবি আসতে দেবে না, বাচ্চা আসতে দেবে না, বন্ধু আসতে দেবে না, প্রতিবেশী আসতে দেবে না, কারো কথা সেদিন শুনবে না, সেদিন এক কথায় হাজিরে দেবে। ওয়াল্লাযীনা ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এতিম, গরিব, মিসকিন, ফকির, অসহায়, দরিদ্র, নিঃস্ব যাদেরকে যেখানে দেখতে পাবে, তারা যখন তাদের কাছে হাত বাড়াবে ক্ষমতা মোতাবেক তাদের হাতে হাতটা দেবে। যদি তাও দিতে না পারে হেসে কথা বলে সালাম দেবে। আল্লাহ শুনে দিতে কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আদা। ওই রকম দান সাদকা খায়রাত থেকে মিষ্টি কথা বলে তাকে বিদায় করা ভালো, যে দান করার পরে পিছনে তার কোনো আলোচনা হলো। 10টা টাকা দিয়েছে, 20 টাকা দিয়েছে, যেই চলে গেছে, যে লোকটা স্বভাব খারাপ, প্রত্যেক মাসে আসে, জাত ভালো না। আপনারা বলেন না, ওইটা আমি শুনি মাঝে মাঝে। এখন আমার ফকিরদের স্টাইল আছে, ফকিরদের আমি জলসা করে বাড়ি গেছি, ঘুমের ঘরে উঠে ফজরের নামাজ পড়ে শুতে যায়নি, ঘরে একটা কাজ ছিল, বাইরে বসে আছে। আমাদের বউ বলছে সবাই নাকি, এই না শোবো না, একটু বসছি, আছে যাবো। আবার সকালবেলা কোথায় যাবে? মেয়েরা তো কখন যে গরম হয় বোঝা মুশকিল, আর কখন যে মেয়েরা নরম হয় বোঝা মুশকিল, বুঝতে পারেন না? খুব খারাপ জিনিস। তবে মতন দোস্ত বলে ওই দুজন আমার কথাবার্তা চলছে আর কি। একটা ফকির যে, জি আসসালামু আলাইকুম, দেন। তা কী করি, 10 টাকা দিয়েছি। তো বলছে, জি আপনি 10 টাকা দিলেন? কেন, বেশি হয়ে গেছে? না বেশি হয় নাই, এটা 10 টাকা তোমার পছন্দ হয় না? বলছে, জি আপনি 10 টাকা দিলেন। আর ঠিক টেনে বলছে, আপনি 10 টাকা দিলেন, তো ওটা ফিরিয়ে দাও। বলছে না, আর 10 টাকা দেন। এটা প্রথমেই বললে হতো, আর 10 টাকা দেন, এটা কাজে করার কী আছে? ওই জি না, আপনার উপর ধারণা করি নাই, মানে কত বড় মানে আন্দাজওয়ালা লোক দেখো, আমার উপর ধারণা করে নাই, তাই মনে হয় যে 20 টাকা নিয়ে যায়। আমাদের বউ বলছে ওই রকমই করেও, যতবার আসে বলি না, দিয়েছি ওটা নষ্ট করে দিই না, তা চলে যাচ্ছে, 3-4টে বাড়ি ফেলে চলে যাচ্ছে। আজ ও চাচা শোনো শোনো শোনো, কি ঘুরে শোনো, কি বলছি এই বাড়িগুলো ভিক চাইবে না? বলছে শোনেন, কোনদিন ভিক করেছেন? যা শালা বলো, আমি কেন ভিক করতে যাবো? ওই তো বলছে ভিক করা জানো তুমি? আমি বললাম না। বলছে ভিক করলেই বা আমার সময়ের দাম আছে, আমি ভিক করতে আমার সময়ের দাম আছে। এর আগে যতবার এসেছি ওদের বাড়ি গেছি, বলেছে পাশের বাড়ি যাও, আর তা নাহলে বলেছে অন্য দিন আসবে। তা আমি ঠিক করে দিয়েছি, ও শালারা আমার থেকেও ভিখারি, শুধু চাইতে পারে নাই তাই। এই ওদের বাড়ি আর কোনোদিন যাই না, তার থেকে আর 2 বাড়ি যাই, কাজ হবে, ও বাড়ি আর আমি চাই না। তা মনে মনে করছে আল্লাহ, ভিখারিও সময়ের দাম বোঝে রে, মুসলমান সময়ের দাম বুঝলো না, তাস খেলে শেষ করে দিলে। যদি তসবিহ পড়তো, যদি কোরআন পড়তো, কিছু না পড়লে চুপ করে বসে থাকতো, তাও তো বেঁচে যেত। শেষ পর্যন্ত তাস খেলে কাটিয়ে দিলি। হ্যাঁ, আমার তখন জুয়া খেলে, খুব, এখানে খেলে না, এখানে লোক ভালো, আমাদের না খেলে, আজে বাজে কথা বলো তো। আমি প্রায় দেখি এত ফেরস্তা দেখলে জান ভরে যায়। হ্যাঁ, জুয়া খেলে কারা জানেন? জুয়া খেলে কারা জানেন? হ্যাঁ জানেন, জানেন? হ্যাঁ বলেন না। মানুষের ভেতরে কুত্তার জাত জানা জুয়া খেলে, তার বুঝলেন আপনি? পৃথিবীতে সব প্রাণী তার বান্ধবী ঠিক থাকে, কুত্তার বান্ধবী ঠিক থাকে না। এই জুয়া খেলাওয়ালা ঠিক ওইরকম, কখন যে কি ধরবে জুয়াতে ওর কোনো জ্ঞানগম্য কিচ্ছু নেই। ভাতের হাঁড়িটাও বেঁচে দেবে,
আর বেঁচে যাবে, ভাত না খেতে পারে বেঁচে। ছি 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 ছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই রকমও মানুষ আল্লাহ তাদের মাফ করুক, যদি কিছুই না বলতো, চুপ করে বসে থাকতো তো বেঁচে যেত। কোথায় জুয়া খেলা, কোথায় লটারি খেলা, কোথায় সেই কি বলেছে মোবাইলে হেল্পার, কি জি, হ্যাঁ ও সব 3, 5, 4, 5, মানে সে ধুনে দিচ্ছে, রাতে বসে আছে পাগলা হয়ে গেলে কি রে, ভূত চাপলে লোক যেমন করে, সে পাকা ভূত চাপা রোগের মতো সারা রাত ঘুমোয় নাই, ফজরে উঠে বসে আছে মনে হচ্ছে এদের চোখে কিছু পড়েছে নাকি, ওর চোখে পড়ে নাই, ওর চোখের হয়ে গেছে, রাত ভর ঘুমোয় না। ছি 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 ছি। তুমি মুসলমানের ছেলে, আরে কমপক্ষে যদি রাতে আর কিছু না করতে, প্রাণ ভরে যদি ঘুমাতে, তাও তো জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা ছিল। রাতে ইবাদত তো করলেই না, বরং পাপের ভিতরে গোটা রাত কাটিয়ে দিলে। আর যত জুয়া, যত জাল চুলি, সব রাতের বেলা। মোড়ের মাথায় এমন জায়গায় বসবে যেখানে কুকুরে পেচ্ছাপ করে, সেইখানে বসবে। কেন, মদ খোরকে আর জুয়া খোরকে কুকুরের পেচ্ছাপ খুব ভালো পছন্দ। পাকা জায়গা, বসে বসে, কারণ জানি এখানে আর কেউ আসবে না। শয়তানও এখানে আসতে ভয় খাবে, কারণ কুকুরে পেচ্ছাপ করে দিয়েছে, ওর ভয় লাগে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এইরকম মাল, একে যদি মসজিদের মেম্বার করে দেয়, ইমাম রাখবে? ইমাম রাখবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য মুসলমান বলে যতই তুমি দাবি করো, এতগুলো কথা বলার পরে বলছি, আল্লাহ বললেন ওরা হলো মুসলমান, ওরা হলো ইমানদার, ওরা হলো খাঁটি মুমিন, যারা 3টে কাজ করে, আমি ডাকলে ছুটে আসে, বাধা পড়লে সেগুলোকে সরিয়ে দেয়, আর এতিম মিসকিন গরিবকে যারা ক্ষমতা মোতাবেক হাত বাড়ায়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। এরা কি খাঁটি? কি পাবে? লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাকে ক্ষমা করবই, আমি ক্ষমা করে দেবো। যদি একটা নিচে গোলমাল টোলমাল থাকে, মাফ করে দেবো। আর দুনিয়াতে এবং আখেরাতে ইজ্জতের খাবার দেবো। কেমন? ইজ্জতের খাবার দেবো। কেমন? যদি বলে ইজ্জতের খাবার দেবো। বাপকে জীবনে দুটো মিষ্টি খাওয়ায় না, শ্বশুরকে সালাম আলাইকুম বলে না, মারপেটের ভাইকে জীবনে চা খাওয়ায় না। দেখবেন আল্লাহওয়ালাকে ডেকে, জি খান না বাবা, আমার শরীর, একটা খান, জি একটু খান, আমার ইচ্ছা নেই, বিশ্বাস করুন শরীর খুব খারাপ। আপনাদের বৌমা বলছিল একটা ডিম সিদ্ধ করেছে, সারা অ্যালার্জি টুরকে অর্ধেক চামড়া ছেড়ে ফেলেছে, ও ডিম সিদ্ধ করেছে, সে খাবে না, বুঝে খাইয়ে দিয়েছে, খেয়ে মর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুই খাবি না বললি কি হবে, আমি ঠিক খাওয়াবো, কারণ আমি কথা দিয়েছিলাম না, ইজ্জতের খাবার দেবো। শ্বশুরকে চা দেয় ঠুকে, ও বৌমা, ও বৌমা, চা দিচ্ছি, দাঁড়াও, ও বৌমা, ঠান্ডা লেগেছে, দুটো চা দে না মা, খাবো খাবো করে। তারপরে চায়ের কাপ ফেলে ফেলাম, অর্ধেক চা, অর্ধেক কাপে অর্ধেক ছুটকে চলে। ওই বৌমাটাই পাড়ার ইমাম যখন যায়, তখন নরম হাতে মেজাজ, জি আপনাদের ছেলে বাড়িতে নাই, একটু চা করেছি, কি মহব্বতের হুজুর নেন, এক দুটো বিস্কুট, একটা ডিম। কেন মা এত নরম কোথা থেকে হলে, তুই শ্বশুরকে ঠুকে দিলি? বললে হ্যাঁ, আল্লাহ বলেছে একে ঠুকে দিবি আর ওকে একটু বুঝে দিবি, কেন ওখানে রহম করে দিবি, ওর জন্য আল্লাহ বলেছে রিজকুন কারীম, রিজকুন কারীম। আল্লাহ পাক শোনাচ্ছে, তুই যখন আমার কথা শুনবি না, তখন গরু ছাগলের মতো খাবি, চেটে খাবি, জিভ দিয়ে হাত বুলিয়ে খাবি, ইজ্জতের খাবার তোর হবে না।
মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ভাত বেটা দিচ্ছে বটে, আর ও বাপ খাচ্ছে বটে, ইজ্জতের সাথে খাচ্ছে তো, খাচ্ছে তো। বেটা খাবার দিচ্ছে সত্যি, আর মা খাবার খাচ্ছে সত্যি, ইজ্জতের সাথে খাচ্ছে তো, চোখ মুচ্চার খাচ্ছে। ও চাচ্ছি কাঁদছো না গো, চোখে কি পড়েছে তাই, কলজে ফেটে যাচ্ছে, বলার কোনো কল নাই। যদি বলে যে বৌমা যা বলেছে, ও এই 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 জায়গায় বসে ভাত মুখে তোলা চলে না, তবে রে বুড়ি আজকে তো জানাজা পড়ে দেবো, কালকে জানাজা পড়তে হবে না, ঠুকে মেরে দেবে। জানের ভয়ে খাচ্ছে, ইজ্জতের খাবার, ইজ্জতের খাবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইজ্জতের খাবার খাবার জন্য আমি তোকে শুনিয়েছি তিনটে কাজ। এরা খাঁটি মুমিন, এটা মুমিনের নমুনা, এটা মুমিনের নমুনা। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আতাদনা লাহুম আযাবাম মুহিনা। 6 পারা শুরুতে 3টে লাইনের নিচেতে 4 নম্বর লাইনে সূরা মাইদার 151 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, অবিশ্ববাসী শোনো, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আর বৈকালের বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সোনামণি মায়েরা, বোনেরা, খাঁটি বেঈমানের নমুনা হলো, ওদের নমুনা হলো আল্লাহর কথা কিছুটা নেবে আর কিছুটা নিতে চাইবে না। বলবে মাল সব আল্লাহ দিয়েছে, মাল আল্লাহ দিয়েছে, ছেলে আল্লাহ দিয়েছে, তবে আল্লাহর কোরআন ছেলের হাতে দেবো না, আল্লাহর কোরআন ছেলের হাতে দেবো না, ওকে আমি খ্রিস্টানের বাচ্চা বানাবো, মুসলমান জন হতে পারে না। গলাতে এমন একটা দড়ি ঝুলিয়ে দেবো, পৃথিবী বুঝবে কুত্তার বাচ্চা যাচ্ছে, বাঁধা ছিল দড়ি খুলে গেছে। মুসলমানের ছেলে মাথায় টুপি দিতে লজ্জা পাবে, হাঁটুর নিচে জামা পরতে লজ্জা পাবে, কপালের দাগ হলে লজ্জা পাবে, মুখে দাড়ি রাখতে লজ্জা পাবে। তখন মনে হবে মুসলমানের প্রোডাকশানে হয়েছে, মুসলমানের হাঁড়িতে হয়েছে, যাতে মুসলমান না। আজ বলে দিচ্ছি শুনে না, হিন্দুস্তানের বুকে যখন ইংরেজকে তাড়ানো সম্ভব হচ্ছিল না, তখন বসে বসে বুদ্ধিজীবীরা দেখেছে মেরেছে তো হিন্দুস্তানি, মরেছে তো হিন্দুস্তানি। কারণ ইংরেজ তাদের সামনে যত সেনা রেখেছে সব হিন্দুস্তানের যুবকরা ফায়ার করবে তো হিন্দুস্তান, আর ফায়ারের সামনে পড়বে তো সব কটা, মারবে ভারতীয়, মরবে ভারতীয়। তাই সেদিন বলেছিলেন ফিরানোর একটাই রাস্তা, লিখিতভাবে কাগজে লিখে গোটা দিল্লি শহর এবং চারিদিকে রাজ্যে ছড়ানো হলো, হিন্দুস্তানের ছেলে যারা ইংরেজের কাছে চাকরি করে, বাচ্চাটা আমাদের, রক্তটা আমাদের না। শিক্ষিত ছেলেরা দেখেছে, লজ্জায় চাকরি ছেড়ে ফিরে চলে এসেছে, অফিসে নাই, আদালতে নাই, কামানদারে নাই, আবদালিতে নাই, 2-4টে কুত্তার ছানা ছিল, তারা গিয়েছে, বলছে হ্যাঁ রে তোদের বাকি কই? বললে স্যার আর কেউ আসবে না, কারণ মোল্লাটা ফতোয়া দিয়েছে। বললে কি ফতোয়া? বলে ফতোয়া দিয়েছে শুনে নেন স্যার, ফতোয়া দিয়েছে যদি হিন্দুস্তানের কোনো যুবক সরকারি চাকরি করে, ইংরেজের কাছে গোলামি করে, তাহলে বাচ্চাটা আমাদের, রক্তটা আমাদের। কি বোঝাতে চাচ্ছে? আমি বাংলা অত ভালো জানি না তো, তাই এই পর্যন্ত রাখছি, তোমরা বুঝে দাও।
বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, মুসলমানের ছেলে, যে মুসলমানের ছেলের টুপি পরতে লজ্জা লাগে, দাড়ি রাখতে লজ্জা লাগে, লুঙ্গি পরতে লজ্জা লাগে, পাঞ্জাবি পরতে লজ্জা লাগে, নামাজ পড়তে লজ্জা লাগে, রোজা রাখতে লজ্জা লাগে, যে মুসলমানের ছেলের হাতে তসবিহ নিয়ে পথ চলতে লজ্জা লাগে, আমি আশা রাখি বলতে পারি ছেলেটা আমাদের, রক্তটা আমাদের না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোত্থেকে দলিলটা নিয়েছি বলবো? কথা বলবো আমার আপনার মতো ছোটখাটো বলবি না। বঙ্গবিখ্যাত আলেম, কি নাম? আল্লামা রুহুল আমিন সাহেব। আল্লামা রুহুল আমিন সাহেব, যার লেখা কিতাব সরকার মেনে নিয়েছে ঠিক, আর শরিয়তও মেনে নিয়েছে ঠিক। কিতাবটার নাম কি? ফতোয়ায়ে আমিনিয়া। কি? ফতোয়ায়ে আমিনিয়া। এই ফতোয়ায়ে আমিনিয়াতে আছে কোনো মুসলমানের ছেলে গান শুনলে বউ তালাক, গান শুনলে বউ তালাক। আগামীতে যতগুলো ছেলে হবে সব কটা হারামি। এই ফতোয়া দিলে আমার আর বাড়ি যাওয়া হবে? হ্যাঁ, মায়ের থেকে সরে আয়, থেকে তোর ব্যবস্থা করছি আমি, আমরা হারামি। এই কথাটা আপনি বুঝতে পারবেন না, আপনার জন্য নয়। এটা হচ্ছে বিএডের ছাত্রের, এম.কমের ছাত্রের। এটা প্রাইমারি স্কুলে দিলে ঘোড়ার ডিম বুঝবে, খেলে হাঁ করে শুনবে, ও কি জানে। আপনি তো প্রাইমারির থেকেও খারাপ। এই তো শিশু শ্রেণী ভর্তি হয়েছে সব। বাবাজিরা, সোনার লালেরা, রাগ করছেন? এটা হচ্ছে এম.কমের ছাত্রদের প্রশ্ন, সিলেবাস। এটা ওলামাদের জন্য, কারণ ওলামারা জানে শরিয়তে গান শোনা হারাম। শরিয়তে গান শোনা কি? হারাম। আর কিতাবুল ইমানে আছে একজন মুসলমান যখন হারামটাকে হালাল মনে করে তখন তার ইমান কি? শেষ। ইমান যদি বলে শেষ। খুব ভালো করে মশলাটা বসিয়ে নেন। আমি এতক্ষণ যা বলেছি সব পটের ভেতরে আছে, আমি এখান থেকে চুরি করে বলেছি। কোন মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে তাহলে তার ইমান শেষ। আর কিতাবুন নিকাতে আছে স্বামী স্ত্রীর মধ্যে একজনের ইমান চলে গেলে বিয়ে কি? শেষ। বিয়ে শেষ। বেঈমানের সঙ্গে ইমানদারের বিয়ে হবে না। কথা বললেন? বেঈমানের সাথে ইমানদারের বিয়ে হবে না। অতএব ইমান চলে গেলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শেষ। এখন যদি ওদের মধ্যে ফের মিলমেলাও হয়ে বাচ্চা কাচ্চা হয় তো কীরকম হবে? ওই গাদার বাড়ি স্কুলে যেমন হয়, আমবাগানে যেমন হয়, ওইরকম হবে। কথা বুঝলেন? হ্যাঁ। এবারে আমি বলি, আমাদের দেশে কে গান শোনে নাই? আমি তো নিজে গান শুনি, এখন আপনার সামনে বলে ফেলছি, বোঝানোর জন্য বলছি, কিন্তু হালাল মনে করে না। নমুনা কি? আপনি বুঝবেন কি করে হালাল মনে করে না? এখন এই যুবক ছেলে, ওই যুবক ছেলেটা রোমাঞ্চক হিন্দি গান হচ্ছে, বেশ একবার মানে মনে হচ্ছে শুয়ে শুয়ে নাম নিচে ফেলে, আরামসে শুনছে, মজা মজা শুনছে, পরে শুয়ে শুয়ে শুনছে। এখন হট করে দরজার কাছে, আব্দুল করিম বাড়ি আছিস বা? প্রথম বুঝতে পারছিল ইমাম সাহেব মনে হচ্ছে। যেই বুঝেছে ইমাম সাহেব, তখন প্রথমে মোবাইলটা অফ করে, জি হুজুর আসসালামু আলাইকুম। আচ্ছা, বন্ধ করলো কেন? তার মানে ও জানে এটা হারাম, এটা ঠিক না। কি করবে? ঝোঁকের মাথায় শুনছে, এটার জন্য গুনাহ হবে, ঈমান যাবে না। একজন মানুষ মদ খায়, এখন দোকানে বসে মদের বোতল একটা
তিন ভাগ খেয়ে এবার তার একটুখানি বাকি আছে, এই মুখে তুলবে বলে উঁচু করেছে, আর তাকিয়ে তাকে ইমাম সাহেব আসছে, ও বোতলটা মুখে দেবে না ফেলে দেবে, যেন টুক করছে হাতটা ফেলে দিয়ে খালি পানি দিচ্ছে। কি কি হলো কি না ভাত খেয়ে কিন্তু কুলি হলো ভাত খেয়ে, তার মানে ও জানে আমি যেটা খাচ্ছি এটা হারাম, কি করবে এখন, নেশা পারি যাই ছাড়তে, হালাল মনে করে, হালাল মনে করে খেলে খেত। একজন পান খাচ্ছে মশা গেছে, জি একটা খান, একজন চা খাচ্ছে, যে আপনি বসে বসে একটা দিত, তো ওই লোকটাই চা খাচ্ছিল ইমাম সাহেবকে ডেকে খাইয়েছে, পান খাচ্ছিল ডেকে খাইয়েছে, কেউ শুনেছেন ইমাম সাহেব বলে জি আসুন আসুন এই এক বোতল দিত, এরা শুনে যা, কেন মাতালও জানে এটা হারাম, এটা খাওয়া চলে না, কিন্তু কি করবো সামলাতে পারি না, ঝোঁকে কে দিয়েছে, তাহলে ও খায় হারাম কিন্তু হারাম মনে করে হালাল মনে করে না, এতে বউ তালাক হবে, গুনাহ হবে। এবার একটা কথা বলবো, রাগ করবেন না, বলেন রাগ করবো না, আমি আগে বলেছি বই খেলা আমার আশা হবে না, আজ বলেই চলে যাবো যাহাই হবে। কি বলেন জি রাগ করবেন না, রাগ করবেন না তো, একজন মানুষ সুদের ব্যবসা করে, সুদ নেওয়া হারাম সুদ দেওয়া হারাম, এটা আমি জানি আপনি জানেন, যে নেয় সে জানে, যে শালা দেয় সেও জানে, হ্যাঁ না না, যে সুদের টাকা নেয় সেও তেমন একটু লুকিয়ে নেয়, কিছু মনে করেন না, দেন আর কি করব, লুকিয়ে নেন না, আচ্ছা যে সুদ দেয় সেও দেখবে একটু লুকিয়ে দেয়। এখন দুজন বসে গল্প করছে, মাসের শেষ, তো যার 5 লাখ টাকা নিয়েছে সে জানে সুদটা দিই, হাতে ও দাদা সে তো এই তারপরে টাকাটা নেবে না জানে এখন, তার মানে জানে পাশে দুটো ভালো মানুষ বসে আছে, কিসের টাকা, আর ফস করে যদি বলে সুদের টাকা, তাহলে তো সব না, তার মানে পাকা সুদ দুনিয়া জানে, কিন্তু তবুও সুদের টাকা নিতে একটু লজ্জা করে, অতএব এই সুদ খোরের গুনাহে কবিরা হবে, সুদ খেতে খেতে যদি মরে যায় তো ইমান যাবে, কিন্তু সুদ শুধু খেলে ইমান যাবে না, কেন ও জানে হারাম খাচ্ছে, ইমান যাবে না, গুনাহে কবিরা হবে। কত বুঝে আসছে, আমাকে ক্ষমা করবেন আগে বলেছি, যদি বলেন পায়ে ধরে বলুন তা পায়ে ধরে বলছি, তোদের পায়ে ধরে বলছি, রাগ করছি না। একটা বাপ যখন তার বেটাকে বিয়ে দেয়, যে পণের টাকাটা নেয় ওটা হারাম না হালাল, যদি বলে হারাম। আচ্ছা ও যে টাকাটা নেয় লজ্জা করে নেয় না গর্ব করে নেয়, যদি বলেন গর্ব করে নেয়, লুকিয়ে নেয় না সবার সামনে গুনে নেয়, যদি বলে গুনে নেয়, আবার একটা ফাটা হলে সেটা বাদ দেয়। আমি 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 নিজে দেখেছি, টাকা গুনতে গুনতে একটা কারণ এটা চলবে না বাদ। আমার তো মনে মনে হচ্ছে তোর বাপ কি ওদের বাড়ি এসে গোলামি করতো নাকি, তোর বাপের জন খাটা টাকা নিচ্ছিস, যে বাদ দিলি তুই, এত হারামি টাকা নিচ্ছিস, উত্তা পায়খানা খাচ্ছে বলে বাসি পায়খানা খাবো না, এত বড় শয়তান। সুদের টাকা তো তাও গুনাহ কম, পণের টাকা নিচ্ছে লিখিত, আমার ছেলের বিবাহের যৌতুক বাবদ 50 লক্ষ টাকা, 30 ভরি সোনা, আমার পাঁটার দাম হলো, আপনারা সব সাক্ষী থাকেন, আমি বাপ সই করে দিল, হ্যাঁ না বলেন না, তাহলে জেনে বুঝে লিখিত লোকের সামনে নিয়েছে এই টাকাটা, এ হালাল মনে করে না হারাম মনে করে, হারাম নিয়েছে কিন্তু কি মনে করে হালাল মনে করে, তাই তো গর্বের সাথে নিয়েছে। আবার মাঝে মাঝে মোড়ের মাথায় বলে, হ্যাঁ সত্তারের বেটা 40 ভরি সোনা, বাবারি 1 কোটি টাকা নিচ্ছে, তো পাশে একজন বলছে নেবে না, নেওয়ার যোগ্যতা অর্জন করেছে, মানে এ কম হারামি নয়, পাকা হারামি, কি বুঝলে, ও নেবে একটা হারাম টাকা দিচ্ছে, তোকে আবার দালাল করে কি আছে,
আচ্ছা সত্য কথা বলেন, এইরকম গর্ব করে যে টাকাটা নিয়ে গুনতি নিয়ে বিয়ে দিল, হ্যাঁ বাবাজি, ইমানদারের সঙ্গে বিয়ে দিল না বেঈমানের সাথে? এইরকম বেঈমানের সাথে বিয়ে দিল, আর এইরকম বেঈমানের বাড়ির রসগোল্লা খেয়ে মোল সাহেব দোয়া করলো রব্বানা। ফেরেশতারা বলছে বুঝতে পারছিস তো? ও না বুঝতে পারো, তুই তো বুঝতে পারছিস। আস্তে বল, তোকেও মার কম হবে না। আস্তে করে বল, আস্তে করে রব্বানা বল, কারণ আমি হারাম করে দোয়া কবুল করি না, তওবা কবুলও করি না। জেনে বুঝে তুই পাক্কা হারামটাকে গল গল করে গিললি, আবার মৌলবি দিয়ে দোয়া করালে ছেলেদের জীবনে সুখ হবে? হ্যাঁ, চিনি শরবতে বিষ মাখিয়ে দিয়েছে, দিয়ে খাইয়ে বলছে বাবু খাও। ও রুয়াবজা দিয়েছে, রুয়াবজার ভেতরে কি ছিল? রুয়াবজাকে একবার ঘুমাবে না, খানিকবার উঠবে। ছি 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 ছি। এই যে ছেলেগুলো আগামীতে হবে, তো কিরকম হবে? ছেলে আমাদের হবে, ছেলে বলে রক্তটা আমাদের না, এখান থেকে চুরি করেছি সোনা, এখান থেকে নিয়েছি। কারণ মুসলমানের ছেলে, আরে বাগদের ছেলে পানি ছেঁচতে লজ্জা করে না, মুচির ছেলে চামড়া কাটতে লজ্জা করে না, মেথনের ছেলে পায়খানা ফেলতে লজ্জা করে না, রে মুসলমানের ছেলে নামাজ পর্যন্ত লজ্জা করে, তখন বুঝবি ছেলেটা মুসলমানদের, রক্তটা মুসলমানদের না, ভ্যাকসিন অন্য কিছু পড়ে গেছে। বোকা কথা। চাষার ছেলে চাষ করতে লজ্জা লাগে না, মাস্টারির ছেলে মাস্টারি করতে চায়, অন্য কিছু চায় না। মুসলমানের ছেলে যখন পাঞ্জাবি পড়তে চায় না, মাথায় টুপি দিতে চায় না, তখন বুঝবি মনে হচ্ছে রক্তে কিছু ভেজাল ঢুকেছে, সবটা সলিড না। এই বাস্তবটা যদি বুঝতে না পারো, তাহলে সারা জীবন জলটা দেওয়াই হবে, আর কিচ্ছু হবে না। এই জন্য তওবা করি, ফিরে আসি, ফিরবো ইনশাআল্লাহ। আজ থেকে ঘড়ি দেখবেন না, ঘড়ি দেখলে আর থাকতে পারবেন না, পালাবেন। কেন 12টা বাজিয়ে দিয়েছি, কি বলে 12টা বাজিয়ে দিয়েছি। আমি যখন কথা বলি আল্লাহর সঙ্গে কথা বলতে একটা আন্দাজ এসে গেছে যে এতটা কথা বলেছি, মানে অলরেডি 12টা বেজে গেছে। আর আমার দেখতে হয়নি, আমি আগে বলে ফেলেছি, এখন পরে আপনি দেখলাম, আমিও দেখলাম যে হ্যাঁ 12টা বেজে গেছে। কারণ টার্নিং পয়েন্ট বলছি, আমি ওই ওস্তাদের ছাত্র মঈনুদ্দিন সাহেবের, যিনি ঘন্টাতে পড়াতেন, 365 দিন চেক করেছি। उठचे हजरत हो गया, अभी 1 मिनट बाकी है, चल। तो फिर खुतबा शुरू हो, फिर हो गया टाइम, अभी आधा मिनट बाकी है, आगे चल। तो साला 365 दिन চেক করেছি। তুমি জিজ্ঞেস করো কামড়ে গিয়ে, খুব ভালো মানে ওনার খুব মনের মতো ছাত্র ছিলাম, মানে আমি খাওয়ান দাওয়ান করাতাম তো ওনাকে, খুব ভালো। জैनुल इधर क्या? मैं कहा आप पता कैसे चलता है, घड़ी तो आपके पीछे रहता है, हम लोग सामने। फिर यार हम पढ़ाते पढ़ाते अंदाजा हो गया, मैंने जो कलाम किया वो यहाँ तक जब आया तो शायद अभी 1 मिनट बाकी हुआ, क्योंकि और 170 होना चाहिए था। तो मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, ये अंदाजा हो जाए যে হ্যাঁ টাইম এতটা হয়ে গেছে, কিন্তু মেরে মোহতরম দোস্ত বুজুর্গ বিশ্বাস করবেন না, আল্লাহ আপনাদের বিশ্বাস করাবে কিনা জানি না। কালকের ভোর 4টে বাড়ি ফিরেছি, রাত ভোর জাগি নেই, 4টে বাড়ি ফিরেছি, একটু উঠবোস করে ফজরের নামাজ পড়েছি, মাত্র 1.5 ঘন্টা শুয়েছি। তারপর উঠে মাদ্রাসায় মিটিং ছিল, নিজে হাতে 100 লোকের বিরিয়ানি রান্না করে খাইয়েছি। মিটিং শেষে সব ছেড়েছি, ড্রাইভার জবাব দিয়ে দিয়েছে আর যাবো না। ওখান থেকে গাড়িটা আমি একা চালিয়ে এনে বেঁধেছি। এরপরে শুতে গেছি, শুতেই দেয় নাই, গপ্প করে কাটিয়েছে। প্রথমে কথা বলতে আমি পারছিলাম না, বুঝতে পারছিলাম না, চোখ বল লেগে যাচ্ছে। কিন্তু যখন গাড়ি রানিং হয়ে গেছে, তখন আর গাড়ি দাঁড়াচ্ছে না। এখন চাচ্ছে জাতিকে যেটুকু বলার বাকি আছে বলে দেয়, কাল সকালে মরে গেলে তুই বেঁচে যাবি, ওদের যা হয় ওরা বুঝে নেবে। কারণ কবরে আমাকে জিজ্ঞাসা করবে, প্রথম আমাকে জিজ্ঞাসা করবে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কি বলেছিস বল? তোকে বড় আশা করে বই কেনার লোকেরা ডেকেছে, বল তাদেরকে বাঁচার রাস্তা বলেছিস কি না, বল তাদের জন্য কি বলেছিস। তখন বলবো হুজুরদের মন রাখার জন্য বলেছিলাম, সত্য বলতে পারলাম না। আল্লাহ বলবে ফেরেশতারা তোল, গায়ে জামা কাপড় খোল, কারণ খালি গায়ে না মারলে জুত করে মারা।
কথা বলে, কথা বলছেন না? খালি গায়ে না মারলে বেশ জুত করে মার হবে না, তখন উপর দিক থেকে ছিলে আসবে, তলাতে চামড়া থাকবে না। এই জন্য মৌলবী সাবধান থাকো, প্রথম মার তোমার হবে, প্রথম মার তোমার হবে। তোমাকে মেরে আলোচনা করে পাশে রেখে এবার পাবলিকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা ওয়ালাকিন কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সেদিন জিজ্ঞাসা করবে 24 পারা সূরা জুমারের 71 নম্বর আয়াতে 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, সেদিন জাহান্নামীদের জাহান্নামে নিয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোদের কাছে অন্যায়গুলোর কথা কেউ কি বলে না? বলবে, বলেছিল মাওলানা, কিন্তু আমরা মেনে নিলাম না। এখন মনে হচ্ছে মারলে ভালো হতো, এই বিপদে পড়তে হতো না। কোরআন চলছে, আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। পারা নাম্বার 29 সূরার নাম সূরা মুলক আয়াত নাম্বার 13 থেকে 16। রব্বুল জালাল শোনাচ্ছে, জিজ্ঞাসা করবে, তোদের কাছে ভয় দেখানোর কেউ গেল না? দেখিয়েছে ভয় অনেক কিছু আমাদের দেশের মৌলানা। আমরা মনে মনে করতাম বয়স এত হয়েছে আমরা কি বুঝি না। ওই চান ফুঁকছে মৌলবি কি বলবে, 3 দিন মৌলবি কি বলবে, গোটা সারা জীবন শুনছি, জলসা শুনছি, আমরা কি কিছু বুঝি না? এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু। ওই কথাগুলো যদি শুনে একটু ভাবতাম, এই বিপদে পড়তে হতো না। বলতে কি করবি বল, শোন জলসা শুনেছি বেকার না। আল্লাহ বলছে তওবা করলে ছেড়ে দেবো, মুসিবতে ফেলবো না। তো কোরআন চলছে, তারা একসঙ্গে বলে ফাতারাবু বিযামবিহিম, জীবনের সব ভুলে তওবা করে নেব। আল্লাহ বলে, ফেরেশতারা বল, তোদের টুটি ধরে 14 গোষ্ঠীকে জাহান্নামে নামিয়ে দেবো। বলছে আল্লাহ তওবা, তওবা? বলছে তওবা শুধু ফেল। কি বুঝলেন? কথা বোঝেন নাই? আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনেরা শুধু মানুষের সব জায়গায় তওবা আপনাকে বাঁচাতে পারবে না। সেদিন কি হবে আফসোস, আফসোস কতটা, যে নিজের হাত নিজে চিবিয়ে খাবে। আর কোরআন চলছে, ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 19 পারা সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে রব্বুল জালাল শোনাচ্ছে, আর বিশ্ববাসী শুনে রাখো, কোরআন তোমার সামনে রয়েছে, সরিয়ে দিয়েছে। জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে, সেদিন বুঝতে পাবে না, কেঁদে বলবে রব্বানা কপাল পড়া, নসিব পড়া, কেন নবী রাসূল চিনলাম না, কোরআন হাদিস দেখলাম না। যাদের কথা শুনে মনে করতাম আমাদের বিপদ হবে না, সব কটা মাল পালিয়ে গেছে, কাউকে খুঁজে পাচ্ছি না। তখন বলতো তোদের চিন্তা কি আছে? বলছি তো আমরা রয়েছি, চালা। আল্লাহ বলছে খুঁজে দেখ। বলছে আল্লাহ সব পালিয়ে, একটাও খুঁজে পাই নাই, বিপদ হয়ে গেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ কিয়ামতের ময়দানে বড় কঠিন দিন। তাই মুমিনের আল্লাহর প্রতি ভয় থাকবে, ইউমিনুনা বিল গায়ব থাকবে ইনশাআল্লাহ। তাই দুটো নমুনা শোনাবার চলে যাব।
এক নম্বর নমুনা, এক ভদ্র মহিলা সন্ধ্যাবেলা সারাদিন পরিশ্রমের পরে একটু পেয়ালায় তেল কিনে বাড়ি ফিরছে। রাতের বেলা প্রদীপটা জেলে আরামে ঘুমাবে, ঘরটা আলো হবে। বাড়ির কাছাকাছি এসে গেছে, হঠাৎ দমকা ঝড়, হাত থেকে প্রদীপটা, হাত থেকে পেয়ালা পড়ে গেছে, তেলটা মরুভূমির বালির উপরে পড়ে চুষে গেছে। কাঁদছে বসে বসে, আল্লাহ, অন্ধকারে কী করে থাকবো সারা রাত। তখন মনে মনে হয়েছে, না, দেখি কেসটা করি। কোথায় কেস করবে? আমিরুল মোমিনিন উমরে ফারুকের দরবারে কেস। উমরে ফারুকের দরবারে কেস। কি খবর, কি খবর বুড়িমা এখানে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা? বলছে, বাবা, আমার একটু তেল আমি সারাদিন লোকের বাড়ি মেহনত করে পেয়েছিল, বাড়ি নিয়ে যাচ্ছিলাম, হাওয়াতে ধাক দিল, পড়ে গেলাম, তেলটাও পড়ে গেল, মাটি খেয়ে নিয়েছে। আপনি আমার তেলটা ফিরিয়ে দিতে বলুন। কাকে বলছে? ওমরকে। কে খেয়েছে? মাটি। আপনি বলুন আমার তেলটা ফিরিয়ে দিতে। তো আমিরুল মোমিনিন খাজানজিকে, সরকারি গুদাম ঘরের আড়ত ঘরের যে খাজানচি আছে, খাজানচিকে বাংলায় কি বলে গো? এই তাই জানে না কি জি? দারোয়ানকে বললে, দারোয়ানকে, ও ভাই এদিকে এসো। কি? এই বুড়ি মায়ের পেয়ালাটা নাও, নিয়ে আর ওই সরকারি যে গনিমতের মাল আছে ওখান থেকে দেখো কত তেল পড়ে গেছে, দিয়ে দাও। তো দারোয়ান মনে করছে এই সময়টা সুযোগ, বুড়িমা যা পড়েছে একটু বেশ করতে তেলটা নিয়ে। বুড়িমা, হয়েছে তো? বলছে, হ্যাঁ বাবা, দাও। তেল দেখে সন্দেহ হয়ে গেছে, তেলের বোতল নিয়ে টুকটুক টুকটুক করে এসে আবার আমিরুল মোমিনের সামনে দাঁড়িয়েছে। আবার কি হলো মা? বলছে, আমিরুল মোমিনিন এই তেলটা কিসের তেল দিলেন? গনিমতের তেল, সরকারি ফান্ড, গরিব মিসকিনদের দেওয়ার জন্য রাখা আছে, তার থেকে আপনাকে দিয়েছি। আপনি অসহায় মানুষ। তো ভদ্রমহিলার চোখটা পানিতে ছলছল করছে আর বলছে, আমিরুল মোমিনিন, আপনি কার মাল কাকে দিলেন? কার মাল আমি জানি না, আপনার কাছে রেখেছেন, প্রয়োজনে খরচা করবেন। আমি তো এই গনিমতের মাল চাই নাই। তাহলে তো এসে আপনার কাছে বলতে পারতাম, আমাকে একটু তেল দেন। আমি আপনার কাছে বিচার জানিয়েছি, হাওয়াতে আমাকে ফেলে দিয়েছে আর মাটিতে আমার তেলটা চুষে নিয়েছে। আপনি আমাকে ওই তেলটা ফিরিয়ে দিন, যেটা আমি সারাদিন মেহনত করে কামিয়েছি। কিয়ামতে আমাকে হিসাব দিতে হবে না। এই তেলটার জন্য কিয়ামতে আল্লাহর আদালতের সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি এই দাঁড়ানোর ক্ষমতা রাখি না, আমি এর হিসাব দিতে পারবো না, তেল ফিরিয়ে নেন। দারোয়ান তেল ফিরিয়েছে, খাজানচি তেল ফিরিয়ে নিয়েছে। আমিরুল মোমিনিন চিন্তা করছে জবাব কি দেবো। তো তিনি একটা ছোট্ট চিঠি লিখলেন, তাবিজ লিখে হাতে মুড়ে দিয়ে বললে, যাও এই তাবিজটা নিয়ে যাও, ওই যেখানে তেলটা পড়েছে ওই জায়গাতে তাবিজটা দিয়ে দেবে, আর তোমার বোতলটাকে তুমি তোমার পেয়ালাটাকে ওইখানে কাত করে ধরবে, তেল পেয়ে যাবে। ওই কাগজের পুরিয়াটা নিয়ে এসে মাটিতে রেখে যেমনি বোতলটা পেয়ালা কাত করেছে, তো ভিতর থেকে তেল ঠিক যতটাই টেনেছিল ততটাই বার করে দিয়েছে। ভদ্রমহিলা তেল নিয়ে ভাবছে কি লেখা ছিল তাতে, কি লেখা ছিল তাতে, যে কাগজটা দিতে দেরি, তেলটা ব্যাগ দিতে দেরি না, কি লেখা ছিল? দুটো নোক্তা এখান থেকে, দুটো নোক্তা এখান থেকে, দুটো নোক্তা এখান থেকে, দুটো নোক্তা। একটা নোক্তা হচ্ছে যে আমি যে মালটা ব্যবহার করছি আমি আল্লাহর কাছে হিসাব কি করে দেব, আমি হিসাব কি করে দেব। আজ আপনার আমার বাড়িতে এরকম মা আছে, সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে ব্রাশ করে মুখ হাত ধুয়ে ফেস ওয়াশ মেখে মেকআপ মেখে লিপস্টিক ঘষে কপালে টিপ আর পেট পিঠ দুটো ফাঁকা, বাইরে বসে বিড়ি খাচ্ছে কাকা, আর বলে যাচ্ছে আমি যাচ্ছি তুই তাকা। বস, কোথায় যাচ্ছিস? বলে আজকে স্যার ডেকেছে, আজকে লোন দেবে। বন্ধনে লোন আনতে বিবি সেজে যাচ্ছে আর ভেড়া ঘরের কাছে বসে বসে বিড়ি খাচ্ছে দেখছে। চার দোকানিকে বলছে দুটো চপ দাও, ও টাকা যেতে পারি না, যাচ্ছে আনলে তো। ছি 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 ছি,
ওই মুসলমানের ছেলে, তোমার বিবি, তোমার মায়ের আর আমার মায়ের আর আমার বোনের একবার মনে হলো না যে রব্বানা আমি এই চেহারাটা নিয়ে রবের কাছে দেখাবো কি করে যে আমি পরস্ত্রী হয়ে আর একজনের সামনে গিয়ে নিজের দেহের অর্ধেক দেখিয়ে হারামি টাকা এনে ছেলের মুখে তুলে দিচ্ছি। আমার হাতের টাকাটা স্বামীকে খাওয়ানো মানে কুত্তার পেচ্ছাপ পিয়ালায় করে ধরে স্বামীকে শরবত খাওয়ানো। বন্ধনের লোনের টাকা এনে স্বামীকে খাওয়ানো মানে জেনে বুঝে কুত্তার পেচ্ছাপ ধরে এনে স্বামীকে খাওয়ানো। এইরকম কুত্তার পেচ্ছাপ যারা স্বামীকে খাওয়াচ্ছে আর যে স্বামীরা ওইরকম পেচ্ছাপ খাচ্ছে, মুসলমানের ছেলে, এবার তোমার বলো তোমার ঈমান কোথায় যাচ্ছে আর কোন খাতায় তুমি উঠছো? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করি, আমরা নামাজ পড়ি, কিসের ভয় তোমার? কোথায় তোমার ভয়? ভয় তো তার ছিল যার একটু সরকারি তেল হাতে এলে ভেতরটা কেঁপে গেছে। হায় আল্লাহ, কি করে জবাব দেবো? আপনার আমার তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এইটাই আমার মনেই পড়ে নাই। মনে পড়ে? মনে পড়ে না। স্কুলের ছাত্র ভুল করলে তার ভেতরে কাঁপে যে স্যার ডাকলে কি জবাব দেবো। বাড়ির চাকর ভুল করলে জানে মালিক ডাকলে কি জবাব দেবো। বাড়ির বউ ভুল করলে জানে আমার স্বামী ডাকলে কি জবাব দেবো। আপনি যে খোদার গোলাম, মনে পড়ে যে আমি যা করছি খোদার সামনে কি করে জবাব দেবো? মনে পড়ে? যদি মনে পড়তো তাহলে এমন ভুল হতো না। তাই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে ভয় দিলে আনার জন্য আমার দুটো, একটা হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, প্রথমে ঈমান নিয়ে এসো। আল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, নামাজে পাবন্দী হও আর যেটুকু হাতে আছে ওটা থেকে আল্লাহ রাস্তায় কিছু কিছু জমা দাও। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানজন শুধু মজা, ওই আল্লাহকে ভয় করে যে আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে আর সুযোগ করে দিয়েছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, সেজন্য আমরা সকলে নামাজি হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। আর মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আগামী দিনে এরকম অনুষ্ঠান হবে, আমাকে বাদ দেন, আল্লাহওয়ালারা আসবে, বুজুর্গরা আসবে, কোরআন হাদিসের চূড়ান্ত বায়ান হবে, আমার আপনার আখিরাত উজ্জ্বলময় করার জন্য অবশ্যই বায়ান হবে। ওই রকম বায়ানে আমি আপনি আমার জীবনটাকে ধন্য করব, আমি আপনি আমার মনটাকে ধন্য করব, আমি আপনি আমার রাস্তাটাকে পরিষ্কার করব। তার জন্য আগামী বছরের জলসাতে, তার জন্য আগামী বছর জলসাতে এরকম প্যান্ডেল, এরকম লাইট, এরকম সুন্দর করে সাজানো হবে। আর দেশের মানুষ দিনের উপরে আসবে। ওই বদ্দিনী থেকে আমরা দূরে থাকবো যে বদ্দিন আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন আমি আর আপনি এরকম জলসা, এরকম অনুষ্ঠান, এরকম মাহফিলে আবারও আসতে রাজি আছি? হ্যাঁ না না? আসতে রাজি আছি? আছি ইনশাআল্লাহ? তো বলেন বেশি না 5,000 টাকা কোন বন্ধু দেবে? একটা বন্ধু 5,000 টাকা আগামী বছরের জলসার জন্য। কোন বন্ধু আছেন? চট করে বলেন, ভাই সময় অনেকটা চলে গেছে। যত তাড়াতাড়ি বলবেন দোয়া তাড়াতাড়ি হবে। বলেন তাড়াতাড়ি বলেন, কোন বন্ধু আছেন? 5,000 টাকা যা আখিরাতের জন্য চলে যাওয়ার সমস্ত সম্পদ। তখন বলতো তোদের চিন্তা কি আছে? বলছি তো আমরা রয়েছি, চালা। আল্লাহ বলছে খুঁজে দেখ। বলছে আল্লাহ সে সারা সব পালিয়ে একটাও খুঁজে পাই নাই, বিপদ হয়ে গেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ কিয়ামতের ময়দানে বড় কঠিন দিন। তাই মুমিনের আল্লাহর প্রতি ভয় থাকবে, ইউমিনুনা বিল গায়ব থাকবে ইনশাআল্লাহ। তাই দুটো নমুনা শোনাবার চলে যাব। 1 নম্বর নমুনা, এক ভদ্র মহিলা সন্ধ্যাবেলা সারাদিন পরিশ্রমের পরে একটু পেয়ালায় তেল কিনে বাড়ি ফিরছে। রাতের বেলা প্রদীপটা জেলে আরামে ঘুমাবে, ঘরটা আলো হবে। বাড়ির কাছাকাছি এসে গেছে, হঠাৎ দমকা ঝড়, হাত থেকে পেয়ালা পড়ে গেছে, তেলটা মরুভূমির বালির উপরে পড়ে চুষে গেছে। কাঁদছে বসে বসে, আল্লাহ অন্ধকারে কী করে থাকবো সারা রাত। তখন মনে মনে হয়েছে না, দেখি কেসটা করি। কোথায় কেস করবে? আমিরুল মোমিনিন উমরে ফারুকের দরবারে কেস। উমরে ফারুকের দরবারে কেস। কি খবর বুড়িমা এখানে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা? বলছে বাবা আমার একটু তেল আমি সারাদিন লোকের বাড়ি মেহনত করে পেয়েছিল, বাড়ি নিয়ে যাচ্ছিলাম, হাওয়াতে ধাক দিল, পড়ে গেলাম, তেলটাও পড়ে গেল, মাটি খেয়ে নিয়েছে। আপনি আমার তেলটা ফিরিয়ে দিতে বলুন। কাকে বলছে? ওমরকে। কে খেয়েছে? মাটি। আপনি বলুন আমার তেলটা ফিরিয়ে দিতে। তো আমিরুল মোমিনিন খাজানজিকে সরকারি গুদাম ঘরের আড়ত ঘরের যে
খাজাঞ্চি আছে, খাজাঞ্চিকে বাংলায় কি বলে গো? এই তাই জানে না কি জি? দারোয়ানকে বললে, দারোয়ানকে, ও ভাই এদিকে এসো। কি? এই বুড়ি মায়ের পেয়ালাটা নাও, নিয়ে আর ওই সরকারি যে গনিমতের মাল আছে ওখান থেকে দেখো কত তেল পড়ে গেছে, দিয়ে দাও। তা দারোয়ান মনে করছে এই সবটা সুযোগ, বুড়িমা যা পড়েছে একটু বেশ করতে তেলটা নিয়ে। বুড়িমা হয়েছে তো? বলছে হ্যাঁ বাবা দাও। তেল দেখে সন্দেহ হয়ে গেছে, তেলের বোতল নিয়ে টুকটুক টুকটুক করে এসে আবার আমিরুল মোমিনের সামনে দাঁড়িয়েছে। আবার কি হলো মা? বলছে আমিরুল মোমিনিন এই তেলটা কিসের তেল দিলেন? গনিমতের তেল, সরকারি ফান্ড, গরিব মিসকিনদের দেওয়ার জন্য রাখা আছে, তার থেকে আপনাকে দিয়েছি। আপনি অসহায় মানুষ। তো ভদ্রমহিলার চোখটা পানিতে ছলছল করছে আর বলছে আমিরুল মোমিনিন আপনি কার মাল কাকে দিলেন? কার মাল আমি জানি না, আপনার কাছে রেখেছেন প্রয়োজনে খরচা করবেন, আমি তো এই গনিমতের মাল চাই নাই। তাহলে তো এসে আপনার কাছে বলতে পারতাম আমাকে একটু তেল দেন। আমি আপনার কাছে বিচার জানিয়েছি, হাওয়াতে আমাকে ফেলে দিয়েছে আর মাটিতে আমার তেলটা চুষে নিয়েছে। আপনি আমাকে ওই তেলটা ফিরিয়ে দিন যেটা আমি সারাদিন মেহনত করে কামিয়েছি। কেয়ামতে আমাকে হিসাব দিতে হবে না, এই তেলটার জন্য কেয়ামতে আল্লাহর আদালতের সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি এই দাঁড়ানোর ক্ষমতা রাখি না, আমি এর হিসাব দিতে পারবো না, তেল ফিরিয়ে নেন। দারোয়ান তেল ফিরিয়েছে, খাজাঞ্চি তেল ফিরিয়ে নিয়েছে। আমিরুল মোমিনিন চিন্তা করছে জবাব কি দেবো। তো তিনি একটা ছোট্ট চিঠি লিখলেন, তাবিজ লিখে হাতে মুড়ে দিয়ে বললে যাও এই তাবিজটা নিয়ে যাও, ওই যেখানে তেলটা পড়েছে ওই জায়গাতে তাবিজটা দিয়ে দেবে, আর তোমার বোতলটাকে তুমি তোমার পেয়ালাটাকে ওইখানে কাত করে ধরবে, তেল পেয়ে যাবে। ওই কাগজের পুরিয়াটা নিয়ে এসে মাটিতে রেখে যেমনি বোতলটা পেয়ালা কাত করেছে, তো ভিতর থেকে তেল ঠিক যতটাই টেনেছিল ততটাই বার করে দিয়েছে। ভদ্রমহিলা তেল নিয়ে ভাবছে কি লেখা ছিল তাতে, কি লেখা ছিল তাতে, যে কাগজটা দিতে দেরি, তেলটা ব্যাগ দিতে দেরি না, কি লেখা ছিল? দুটো নোক্তা এখান থেকে, দুটো নোক্তা এখান থেকে, দুটো নোক্তা এখান থেকে, দুটো নোক্তা। একটা নোক্তা হচ্ছে যে আমি যে মালটা ব্যবহার করছি আমি আল্লাহর কাছে হিসাব কি করে দেব, আমি হিসাব কি করে দেব। আজ আপনার আমার বাড়িতে এরকম মা আছে, সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে ব্রাশ করে মুখ হাত ধুয়ে ফেস ওয়াশ মেখে মেকআপ মেখে লিপস্টিক ঘষে কপালে টিপ আর পেট পিঠ দুটো ফাঁকা, বাইরে বসে বিড়ি খাচ্ছে কাকা, আর বলে যাচ্ছে আমি যাচ্ছি তুই তাকা। বস কোথায় যাচ্ছিস? বলে আজকে স্যার ডেকেছে, আজকে লোন দেবে, বন্ধনে লোন আনতে বিবি সেজে যাচ্ছে আর ভেড়া ঘরের কাছে বসে বসে বিড়ি খাচ্ছে দেখছে। চার দোকানিকে বলছে দুটো চপ দাও, ও টাকা যেতে পারি না, যাচ্ছে আনলে তো। ছি 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 ছি। ওই মুসলমানের ছেলে, তোমার বিবি, তোমার মায়ের আর আমার মায়ের আর আমার বোনের একবার মনে হলো না যে রব্বানা আমি এই চেহারাটা নিয়ে রবের কাছে দেখাবো কি করে যে আমি পরস্ত্রী হয়ে আর একজনের সামনে গিয়ে নিজের দেহের অর্ধেক দেখিয়ে হারামি টাকা এনে ছেলের মুখে তুলে দিচ্ছি। আমার হাতের টাকাটা স্বামীকে খাওয়ানো মানে কুত্তার পেচ্ছাপ পেয়ালায় করে ধরে স্বামীকে শরবত খাওয়ানো। বন্ধনের লোনের টাকা এনে স্বামীকে খাওয়ানো মানে জেনে বুঝে কুত্তার পেচ্ছাপ ধরে এনে স্বামীকে খাওয়ানো। এইরকম কুত্তার পেচ্ছাপ যারা স্বামীকে খাওয়াচ্ছে আর যে স্বামীরা ওইরকম পেচ্ছাপ খাচ্ছে, মুসলমানের ছেলে, এবার তোমার বলো তোমার ঈমান কোথায় যাচ্ছে আর কোন খাতায় তুমি উঠছো? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করি আমরা নামাজ পড়ি, কোথায় ভয় তোমার? কোথায় তোমার ভয়? ভয় তো তার ছিল যার একটু সরকারি তেল হাতে এলে ভেতরটা কেঁপে গেছে, হায় আল্লাহ কি করে জবাব দেবো। আপনার আমার তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এইটাই আমার মনেই পড়ে নাই। মনে পড়ে? মনে পড়ে না।
স্কুলের ছাত্র ভুল করলে তার ভেতরে কাঁপে যে স্যার ডাকলে কি জবাব দেবো। বাড়ির চাকর ভুল করলে জানে মালিক ডাকলে কি জবাব দেবো। বাড়ির বউ ভুল করলে জানে আমার স্বামী ডাকলে কি জবাব দেবো। আপনি যে খোদার গোলাম, মনে পড়ে যে আমি যা করছি খোদার সামনে কি করে জবাব দেবো? মনে পড়ে? যদি মনে পড়তো তাহলে এমন ভুল হতো না। তাই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে ভয় দিলে আনার জন্য আমার দুটো, একটা হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, প্রথমে ঈমান নিয়ে এসো। আল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, নামাজে পাবন্দী হও আর যেটুকু হাতে আছে ওটা থেকে আল্লাহ রাস্তায় কিছু কিছু জমা দাও। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানজন শুধু মজা, ওই আল্লাহকে ভয় করে যে আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে আর সুযোগ করে দিয়েছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, সেজন্য আমরা সকলে নামাজি হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। আর মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আগামী দিনে এরকম অনুষ্ঠান হবে, আমাকে বাদ দেন, আল্লাহ ওয়ালারা আসবে, বুজুর্গরা আসবে, কোরআন হাদিসের চূড়ান্ত বায়ান হবে, আমার আপনার আখিরাত উজ্জ্বলময় করার জন্য অবশ্যই বায়ান হবে। ওই রকম বায়ানে আমি আপনি আমার জীবনটাকে ধন্য করব, আমি আপনি আমার মনটাকে ধন্য করব, আমি আপনি আমার রাস্তাটাকে পরিষ্কার করব। তার জন্য আগামী বছরের জলসাতে, তার জন্য আগামী বছর জলসাতে এরকম প্যান্ডেল, এরকম লাইট, এরকম সুন্দর করে সাজানো হবে। আর দেশের মানুষ দিনের উপরে আসবে, ওই বদ্দিনী থেকে আমরা দূরে থাকবো যে বদ্দিন আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলেন আমি আর আপনি এরকম জলসা, এরকম অনুষ্ঠান, এরকম মাহফিলে আবারও আসতে রাজি আছি? হ্যাঁ না না? আসতে রাজি আছি? আছি ইনশাআল্লাহ? তো বলেন বেশি না 5,000 টাকা কোন বন্ধু দেবে? একটা বন্ধু 5,000 টাকা আগামী বছরের জলসার জন্য। কোন বন্ধু আছেন? চট করে বলেন, ভাই সময় অনেকটা চলে গেছে, যত তাড়াতাড়ি বলবেন দোয়া তাড়াতাড়ি হবে। বলেন তাড়াতাড়ি বলেন, কোন বন্ধু আছেন? 5,000 টাকা যা আখিরাতের জন্য চলে যাওয়ার সমস্ত সম্পদ